আপনি নিরাশ হতে পারেন না। আপনার জাতি আপনার জন্য অপেক্ষা করছে। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ তরুণ তরুণী, লক্ষ লক্ষ নিপীড়িত নির্যাতিত জনতা আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আল্লাহ এ জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। আপনারা হলেন আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী। সালামু আলাইকুম মাননীয় ইমাম। ইসলাম, আপনি কয়েকদিন পূর্বে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে একটি গোল টেবিল বৈঠকে একটা প্রস্তাবনা দিয়েছেন, আল্লাহর তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের করার প্রস্তাবনা। আমরা দেখলাম একই দিনে আপনার নাটোরে আপনার একজন কর্মীর উপরে ধর্ম ব্যবসায়ী মোল্লারা ওয়াজ মাহফিল করে তাদের উপর আক্রমণ করছে এবং আপনাকে কাফের ফতোয়া দিছে। সেটা আমরা গণমাধ্যমে দেখছি, সেই লোকটা আহত হয়েছে। সেদিন আমার খুব কষ্ট লাগছে, আমরা সবাই কষ্ট পেয়েছি। সেদিন থেকে আমার ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো আপনার নির্দেশে আমরা শপথ করেছি গাছের লতা পাতা খেয়ে হলো দেশ রক্ষায় আমরা সংগ্রাম করে যাব। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা কার জন্য? এই অকৃতজ্ঞ জাতির জন্য? আমরা কি সত্যি আল্লাহর গজব থেকে এই জাতিকে বাঁচাইতে পারবো? আপনি আমাদের একজন কর্মীর উপরে, ওরা ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী মসজিদে গিয়েছিল নামাজ পড়তে, ওরা তো মসজিদকে এখন রাজনৈতিক দলের প্রচারণার অফিসে পরিণত করেছে। এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলা, এরা ভোটারদেরকে, জানেন আগামীদের ভোটার তো ধর্মপ্রাণ মানুষ, নামাজ পড়তে যায়, এরা ওই মসজিদের মধ্যে ভোটারদেরকে মোটিভেশন করে নির্দিষ্ট দলের পক্ষে ভোট দেওয়ার জন্য। এটা সাধারণ মানুষ কিন্তু অনেকে বুঝে না। ধরেন যারা সেকুলার দল করে, জাতীয়তাবাদী দল করে, গণতান্ত্রিক দল করে, ওদেরকে নাস্তিক, কাফের ইত্যাদি ফতোয়া দিয়া আমরাই ঠিক। কারণ ওই যে ধর্মীয় দলগুলির আবার ওরা মসজিদকে দখল করে, আবার ওরা মাদ্রাসা ভিত্তিক, মাদ্রাসা শিক্ষিত লোকগুলোকে মসজিদের ইমাম বানায়, তো ওখানে এরা অপপ্রচার করে। যাই হোক, আপনি যে ওখানে আমাদের একজন সদস্য ছিলেন মসজিদে, ওখানে তাকে মারা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এখন আপনি বললেন যে সেখানে এইরকম করা হচ্ছে, আমরা কাদের জন্য করব না। এখানে আপনি পুরো জাতিকে আপনি ব্লেম দিতে পারছেন না। পুরো জাতি কিন্তু এরকম নয়, আমি বিশ্বাস করি। পুরো জাতির কাছে আপনি তো পুষতে পারেননি। গিয়ে দেখুন, লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, আপনাকে সাপোর্ট করছে, আপনাকে চাচ্ছে, আপনাকে তারা ওয়েলকাম জানাচ্ছে। জাতির মধ্যে লক্ষ লক্ষ মানুষ, এটা হলো একটা গুটি শ্রেণী, গুটি কয়েক শ্রেণী, বা এটা কয়েকটা গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী আমরা যাদেরকে বলা হয়, রিলিজিয়াস মঙ্গার্স যাকে বলি আমরা, ট্রেডার্স। এরা ধর্মকে পুঁজি করে স্বার্থ উদ্ধার করছে এবং রাজনীতি করছে। এই গোষ্ঠীটার কার্যকলাপ, এদের হিংস্রতা, এদের অমানবিক কার্যকলাপ, এদের আমাদের প্রতি শত্রুতা পোষণ, বিদ্বেষ এবং মিথ্যা প্রপাগান্ডা দেখে আপনি যদি হতবাক হন, তাহলে আপনি সত্যিকার অর্থে রাসূলের উম্মত হওয়ার উপযুক্ত হতে পারবেন না। আপনাকে রাসূলের জীবনী দেখতে হবে। রাসূল, যে রাসূল এই মানুষের মুক্তির জন্য তিনি গোত্রে গোত্রে গেলেন, সেই রাসূলকে আঘাতে আঘাতে রক্তাক্ত করেছে। জিবরাইল আমিন এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করেছেন, আপনি বলুন, আল্লাহর কাছে অ্যাপিল করুন, উহুদ পাহাড় এনে এদের উপর চাপিয়ে দেই। তখন আল্লাহ রসুল বলছেন, না, এদেরকে যদি শেষ করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কারা হেদায়েত পাবে? তো আপনি আল্লাহ রসুলের উম্মত, রসুলুল্লাহর আদর্শ নিয়ে দাঁড়িয়েছেন, আপনাকে রসুলুল্লাহর জীবনী ফলো করতে হবে। আপনি হতাশ হতে পারেন না, আপনি নিরাশ হতে পারেন না। আপনার জাতি আপনার জন্য অপেক্ষা করছে। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ তরুণ তরুণী, লক্ষ লক্ষ নিপীড়িত নির্যাতিত জনতা আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আল্লাহ এ জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। আপনারা হলেন আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী। কাজেই আপনারা ধৈর্যের সঙ্গে, সবরের সঙ্গে সামনে যেতে হবে। হ্যাঁ, ওরা হত্যা করার জন্য চেষ্টা করবে, এতে করে আমাদের কিছু ভাই আল্লাহর সান্নিধ্য পাবেন, অর্থাৎ শাহাদাতের অমীয় সুধা পান করবেন, শহীদ হবেন। আমরা সেজন্য তো নামছি। কাজেই আপনি জাতিকে দায়ী করতে পারেন না, ঠিক আছে? হতাশ হওয়া যাবে না। এটা আসলে কোনো ব্যাপার নয়, এটা একটা নির্দিষ্ট একটা গোষ্ঠী, এরা অলরেডি ইতিমধ্যেই জাতির মধ্যে চিহ্নিত হয়ে গিয়েছে। এরা জাতির মধ্যে এরা চিহ্নিত হয়ে গিয়েছে, এরা হলো সেই গোষ্ঠীটি। কাজে একটু সতর্ক থাকতে হবে এদের ব্যাপারে। অবিসম্ভাবী রূপে আমাদের বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ।